প্রথমবার বোনের বাড়ি আসলে এমনই হয়, তাও যে চিনতে পারছিস এই অনেক। ভাইকে ছাড়া বিয়ে করে নিলে এমনই হয়। ওই তোর বাবা মাকে বিয়ে দিয়েছিল, আমি কি একা করেছিলাম এইভাবে বলছিস? আর তোকে আসতে বললেও তুই আসিসনি। এর আগে দেশে আসলেও এখানে আসার মতো পরিস্থিতি ছিল না, আর আমি নিজেও তো ওই বাসায় ছিলাম। এবার আসার পরেও তো তোকে আসতে কম বলিনি, তুই বিভিন্ন অজুহাত দেখিয়ে আসিসনি। অবশেষে এতদিন পর যে তোর পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এই আমার পরম সৌভাগ্য। হয়েছে আপু, থাম। তোর প্রতি পরমেশ্বর স্বামীকে দেখছি না। হঠাৎ করে বিজনেসের কাজে ঢাকার বাইরে যেতে হলো। ভালোই হয়েছে। তুই কি কোনো কারণে তোর ভাইয়ের উপর চটে আছিস বাবু? আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি তুই ওর কথা শুনলে উল্টো পাল্টা বলিস। চোটে থাকবো যে না? তোর বরের কথা শুনে রাগের মাথায় আমি যা করছি, নিজের ব্যক্তিত্বের কাছে নিজেই ছোট হয়ে গেছি। সব দোষ তোর বরের। সেদিন অমন একটা কথা কেন বলতে গেল? কি ভাবছিস বাবু? আমি মাহিদ না আইত। নিজের ভাবনার মাঝে কথাটা বলে ফেলে চমকে বোনের দিকে তাকায়। মাহিদকে আদিবা সবসময় বাবু বলতো, আইতকে কখনো সেভাবে বলে না। বোনের ছলছল দৃষ্টি দেখে আইত পরক্ষণেই পাশে বসা খুশবুর দিকে তাকিয়ে ওর নত দৃষ্টি দেখে, হয়তো নিজেকে শক্ত করার চেষ্টা করছে। আদিবার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে দেখে আইত বলে, কান্নাকাটি শুরু করলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। বাসায় আম্মু প্রায়ই কান্না করে, আবার এখানে তুইও শুরু করছিস। আমার কি কষ্ট হয় না? আইত লাস্ট কথাটা আস্তে করে বললেও আদিবা ভাইয়ের কাঁধে হাত রেখে পাশে বসে। আইত বোনকে এক হাতে আগলে নিয়ে বলে, তুই এখনো আগের মতো অলসী আছিস? রান্না করা লাগবে জন্য আগেই কেটে কেটে শোধ দিতে চাচ্ছিস? শোন, যতই কান্না করিস লাভ নেই। তোর বাসায় আসি না জন্য কান্নাকাটি করছিস আজকে, আর আমি না খেয়ে উঠছি না। আদিবা সাথে সাথেই কান্নাকাটি ভুলে এক ছুটে কিচেনে যেতে লাগলে আইত বলে, আমার মাম কই? কোনো সারা শব্দ নেই, ঘুম আসছে নাকি? তোর মাম ওর পুপিকে আসতে দেখে তার রুমে ঢুকেছে। সকালে ঘুম থেকে উঠে পুপিকে না দেখে মুখ ফুলিয়েছিল। খুশবু, তোমাকে কিন্তু না দেখে আমার ননদ হিংসে করা শুরু করেছে। ওর ছোট আম্মাজান পুপির কাছে সব সময় তার মিষ্টিমুনির গল্প করে, তাই। দেখার পরে আর হিংসে করবে না? আইদের কথা শুনে রিদান খুশবু দুজনেই মুখ টিপে হাসে। আদিবা সেদিকে কোনো খেয়ালই নেই। ও বন্যার নাম ধরে দুইবার উচ্চস্বরে ডেকে কিচেনে চলে যায়। ভাই বোনের ইমোশনাল বিহেভ দেখে রিদান আগেই বিষয়টা বুঝতে পেরেছে। ওর মাকে একদিন বলতে শুনেছিল আইদের এক ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। বন্যা নিধের হাত ধরে নিচে আসতে ওদেরকে এভাবে আয়েশ করে বসে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। নিধ খুশবুকে দেখে মামুনি বলে দৌড়ে এসে খুশবুর কোলের উপর বসে ওকে জড়িয়ে ধরে। বন্যার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আইত বলে, কি ভাবছো? আমরা কিন্তু মোটেও তোমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে আসিনি। একথা শুনে বন্যার সাথে রিদানও অস্বস্তি বোধ করে। আদিবা নাস্তার ট্রে নিয়ে আসতে আসতে কথাটা শুনে বলে, ভাই, বন্যা তোর স্টুডেন্ট, আর তুই ওর সাথে এই ধরনের মজা করছিস? আপু, বিয়ানের সাথে তো মজা করাই যায়। বন্যার চোখ ঘুরিয়ে আইত আর আদিবার দিকে তাকিয়ে একে একে সব মিলিয়ে আদিবাকে বলে, ভাবি, তুমি তো একবারও বলনি আয়েশ স্যার তোমার ভাই। বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। আই তো জানতো তোমার ভাইয়া, তো ওকে প্রথম দিনই তোমার কথা বলে দিয়েছিল। এখন বুঝতে পারছি স্যার কেন ওই দিন আমাকে এক গাদা চকলেট কিনে দিয়ে বললো বাসার বাচ্চাটাকে দিয়ে দিও। আমি তো তখনও বিষয়টা বুঝতে পারিনি। আমি আবার তুমি উল্টোপাল্টা ভাববে জন্য কত কষ্ট করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে বললাম। বন্যার কথা শুনে আদিবা হেসে ফেলে। বন্যা আইতকে বলে, বিয়ে এসে বিয়ানের সাথে দেখা হবার আগেই বিয়ে করে নিলেন। ভাবি, তোমার ভাইটাও এত কিউট জানলে তোমার আর কষ্ট করে বাইরে মেয়ে দেখা লাগতো না। আমি তার গলায় ঝুলে পড়তাম। বন্যা রিদানের দিকে তাকিয়ে কথাটা বলে, যা খুশবু আইত দুজনেরই চোখে পড়ে। রিদান মনে মনে বন্যাকে বেহায়া উপাধি দিয়ে দেছে। আদিবা বলে, বন্যা, তুমি আমার ভাইয়ের বউয়ের সামনে এসব বলে আবার আমার ভাইয়ের সংসার শুরু হবার আগে ভেঙে দিও না। বন্যা আদিবার গলা জড়িয়ে ধরে খুশবুর দিকে তাকিয়ে বলে, ও নো ভাবি, আগে বলবে না ওরা তোমার ভাইয়ের বউ? হাউ সুইট, একেবারে মেড ফর ইচ আদার। আসসালামু আলাইকুম ভাবি।
বন্যা এমন নাটক দেখে খুশবু রেগে উঠে দাঁড়ায়। দূর হ আমার চোখের সামনে থেকে, বেয়াদ্দপ মহিলা। আমি আন্টির সাথে দেখা করতে আসি। চল, আমিও যাচ্ছি। আদিবার এদিকে হতবম্ব দৃষ্টি দেখে আইদ বলে, ওরা বেস্ট ফ্রেন্ড আর আজকে বন্যা ওরে বাসাতেই গেছিল। আদিবার কাছে বিষয়টা অজানা ছিল। খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়ে আদিবা ওদের নাস্তা করতে বলে, কিচেনে চলে যায়। আইদ আর রিদান টুকটাক কথা বলতে বলতে খেতে থাকে। বন্যার মা বেশি হাঁটাহাঁটি করতে পারে না, বলতে গেলে সব সময় বেডেই থাকে। অনেক দিন পর খুশবুকে দেখে অনেক খুশি হয়। ওকে পাশে বসিয়ে ভালো মন্দ কথা বলার মাঝে বন্যা বলে ওঠে, আমাজান, খুশবু কিন্তু মোটেও আমার ফ্রেন্ড হিসেবে তোমাকে দেখতে আসেনি। আজকে ও আসছে ভাবির ভাইয়ের বউ হিসেবে। বন্যার মা প্রথমত সবটা বুঝতে না পারলেও বন্যা সবটা বুঝিয়ে দেয়। উনি আফসোস করে বলেন, মাইক বাবার এভাবে অকালে মৃত্যু আমরা কেউই মানতে পারিনি। ভাগ্যের কি পরিহাস, ওর বড় ভাইয়ের সাথে তোমার বিয়ে লেখা ছিল। মাহিত বাবার জন্য তোমাকে কতটা ভেঙে পড়তে দেখেছি, কতটা পাগলের মতো কান্নাকাটি করেছো। এত ভালোবাসা পেয়েও ছেলেটার ভাগ্য এমন হবে কে জানতো। সেদিন তো মাহিত তোমার সাথেই ছিল, তাই না? জীবনের শেষ মুহূর্তটা তোমার সাথেই ছিল, তোমাকে সত্যি অনেক ভালোবাসতো। আন্টি, আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। সেদিন যদি মাহিম আমার জন্য আইসক্রিম আনতে না যেত, তাহলে কখনোই এমন কিছু হতো না। আমার জন্যই ও। খুশবুর কান্নায় ভেঙে পড়লে বন্যার মা মাথায় হাত রেখে বলে, সবটাই ভাগ্য মা, তুমি কষ্ট পেও না। ছেলেটার মৃত্যু এভাবেই লেখা ছিল। মাহিদের মৃত্যুর দিন বন্যা খুশবুকে হসপিটাল থেকে নিজের বাসায় এনে ওর মাকে সবটা খুলে বলে। মায়ের হেফাজতে খুশবুকে রেখে মাহিদকে শেষ বিদায় দেখতে যায়। কিছু সময় ভাবির কাছে থাকার পর মা অসুস্থ ভেবে ওর ভাই ওকে বাসায় পাঠিয়ে দেয়। সেদিনকে আবার বন্যার মা হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে যায়। যাবার ইচ্ছা থাকলেও তিনি মাহিদের শেষ বিদায়ে ওর মায়ের পাশে দাঁড়াতে পারেননি। বন্যার মা দরজার সামনে আইদকে দেখে মাহিদ বলতেই বন্যার সাথে খুশবু সেদিকেই তাকায়। আইদ ওর চোখ মুখে দেখেই বোঝা যাচ্ছে ও সবটাই শুনতে পেয়েছে। বন্যার মা আইদকে কখনো দেখেনি, এর জন্য মাহিদ বলে ফেলে, পরক্ষণই মনে হয় আদিবার মা তো কথায় কথায় বেশ কয়েকদিন বলেছে ওনার দুই ছেলে টুইন না হবার শর্তেও দেখতে পেলে একই রকম। ওদেরকে বাইরের কেউ খুব সহজে আলাদা করতে পারে না। আইদ বন্যার মায়ের সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে এসে এসব শুনে থমকে দাঁড়িয়ে যায়। ওর নিজেরও জানা ছিল না ওর ভাইয়ের শেষ পরিণতি সম্পর্কে, কারণ বলার মানুষটাই তো আর ছিল না। আইদ নিজেকে স্বাভাবিক করে ভেতরে এসে বন্যার মাকে উদ্দেশ্য করে সালাম দিয়ে ওনার সাথে কুশলের বিনিময় করে। এদিকে আইদের সাথে আদিবাও পেছনে এসে সবটা শুনে ভিতরে যাওয়ার আর শক্তি পায় না, ওখানে থেকেই ঘুরে চলে যায়। কিন্তু ওর মন বারবার বলছে যে মেয়েটার সাথে ওর এক ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই মেয়েটা ওর আরেক ভাইয়ের জন্য অকল্যাণ বয়ে আনবে না তো? না না, এসব কি ভাবছি, এ তো ওর কোনো দোষ ছিল না। আমার ভাইয়ের মৃত্যুটাই ওভাবে লেখা ছিল। আদিবা এসব ভেবে নিজেকে অনেক বুঝিয়ে রান্নার দিকে মনোযোগ দেয়, কিন্তু মনে মনে ভাবছে আইদ এসব শুনে কিভাবে রিয়্যাক্ট করবে। ও কি মেনে নিতে পারবে ছোট ভাইয়ের ভালোবাসার মানুষটি বর্তমানে ওর বিবাহিত স্ত্রী? আইদ এসব শুনে ফেলেছে ভেবে বন্যা আর ওর মা কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু আইদের স্বাভাবিক বিহেভ দেখে ওরে ভয়টা কেটে যায়। ওরা ভাবছে শুনলেও হয়তো সবটা না শোনায় কিছু বুঝতে পারেনি, কিন্তু ওরা তো জানে না আইদ সবটাই শুনতে পেয়েছে, এমনকি বুঝতেও পেরেছে। আইদকে দেখে খুশবু অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে বন্যা ওর ভাবিকে হেল্প করার উদ্দেশ্যে নিচে চলে আসে। রিদান একা আছে এর জন্য আইদও টুকটাক কথা বলে নিচে চলে যায়। আদিবাকে কাজের মেয়েটা হেল্প করছে, এর জন্য আদিবা বন্যাকে ওদের সাথে গল্প করতে পাঠিয়ে দেয়। বন্যা রিদানকে গম্ভীর মুখে ফোন স্কল করতে দেখে বলে, বেয়া সাহেব, চলেন আমাদের বাসার ছাদটা ঘুরে দেখায়।
বন্যার এমন ডাক শুনে রিদান মনে মনে বিরক্ত হয়, তারপরও ওর কথায় পাত্তা না দিয়ে ফোনে মনোযোগ দেয়। বন্যা রিদানের কোনো রেসপন্স না পেয়ে ওখানে চুপচাপ বসে থাকে। আইত নিচে আসতে গিয়ে বন্যার কথাটা শুনেই ঘুরে যায়। দোতলায় আসতেই খুশবু এসে ঠাস করে ওর বুকের সাথে বাড়ি খায়। খুশবুর সাথে সাথেই সরে গিয়ে আইদের দিকে না তাকিয়ে বলে, সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে। কথাটা বলে আইদ চলে যেতে গিয়ে ঘুরে এসে বলে, ছাদে যাবে? খুশবুর থেকে উত্তর না পেয়ে আইদ নিজেই যাবার জন্য পা বাড়ায়, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কোনো দিকেই ছাদের সিঁড়ি বুঝতে পারছে না। এদিকে আমার সাথে আসেন। তুমি আগে বন্যাদের বাসায় আসছো, তবে আপু আর নিতকে দেখে চিনতে পারছিলে না? আমি ওইভাবে কখনো বন্যাদের বাসায় আসি নাই। 2 বছর আগে যে কারণবশত বেশ কয়েকদিন এখানে ছিলাম, সেই কারণে আদিবা আপু আর ভাইয়া আপনাদের বাসায় ছিল। ভাইয়া মাঝে 2-1 দিন বাসায় আসলেও আমি কখনো সামনে যাইনি। শুনেছিলাম ওর ভাই ভাবির বাসায় আছে, কিন্তু কেন আছে অত কিছু মাথায় ছিল না। এখন মনে হচ্ছে বন্যা আর আন্টি সবটা আগেই বুঝতে পেরে আমার থেকে লুকিয়েছিল। খুশবু বেশ কিছুক্ষণ ধরে রয়ে শোয়ে কথাগুলো বললে আইদ ওর নত মুখের দিকে এক নজর তাকিয়ে বলে, নিতকে আগে দেখেছিলে না? না, আর নিধিকে বন্যা সব সময় ছোট আম্মাজান বলেই আমার সামনে সম্বোধন করছে, তাই ওকে দেখেও এমন কিছু আইডিয়া করছিলাম না। কথাগুলো বলতে বলতে ওরা ছাদেই চলে আসছে। দুজনেই বেশ কিছুক্ষণ নীরব। খুশবু আইদের মুখের দিকে তাকিয়ে নীরবতা ভেঙে বলে, মাহিদের মৃত্যুর জন্য আপনার কোনোভাবে আমাকে দায়ী মনে হয় না? না। আইদ সাথে সাথে ছোট্ট করে একটা কথায় উত্তর দিলে খুশবু আর কিছু বলার সাহস পায় না। বেশ কিছুক্ষণ নীরব থেকে আইদ বলে, মাহি তোমার কথা আমাকে বলেছিল। আপনি আমাকে কিভাবে চিনলেন? খুশবু একটু ইতস্তত করে প্রশ্নটা করলে আইদ কি বলবে ভেবে না পেয়ে এদিক ওদিক তাকিয়ে ছাদের দরজার কাছে বন্যা আর রিদানকে আসতে দেখে হাঁপ ছেড়ে বাঁচে। বন্যা ওখান থেকে ওদের দেখে চেঁচিয়ে ওঠে, হাউ রোমান্টিক জিজু, আমার বেস্টিরে ছাদে এসে এই রোদের মাঝে রৌদ্রবিলাস করছেন। শীত চলে আসায় ছাদের ছিটে ফোটাও রোদ নেই, তারপরও বন্যা ইচ্ছা করে কথাটা বলে। বন্যার এহেন কথায় রিদান প্রচণ্ড বিরক্ত হয়। এই মেয়েটার কোনো কাণ্ড জ্ঞান নেই, কোথায় কি বলতে হয় কিছুই জানে না। আদিবার কথায় আর না করতে পেরে রিদান বন্যার সাথে ছাদে আসে। আদিবা ভাবছিল রিদান বসে বসে বোর হচ্ছিল, তাই বন্যার সাথে ছাদে ঘুরে দেখতে বলে। আর বন্যা তো ভাবির কথায় আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন মোক্ষম সুযোগ পেয়ে ভাবির কথায় তাল মিলিয়ে তা লুফে নেয়। আইত অবাক হয়ে বলে, জিজু? বেস্টির দিক থেকে জিজু, ভাবির দিক থেকে বেয়াই, ভার্সিটির দিক থেকে স্যার, আর রিদান স্যারের দিক থেকে। রিদানের রাগী দৃষ্টি দেখে বন্যা ওখানেই থেমে যায়। রিদান আর আইত কথা বলতে বলতে ছাদের অন্যদিকে চলে যায়। বন্যা খুশবুর কাছে এগিয়ে এসে বলে, আইত স্যার, মাহিদ ভাইয়ার ভাই, তুই জানতি না? চেহারা আর নাম দেখে সন্দেহ হয়েছিল। মাহিদ একদিন বলেছিল ওর ভাই পড়াশোনার জন্য দেশের বাইরে অবস্থান করছে, আর ইনিও তো দেশের বাইরে থেকেই পড়ে আসছে। সবটাই মিলিয়ে সন্দেহ হয়েছিল, বাট ততটা জানার প্রতি আগ্রহ পাইনি। আর মাহিদ ওনার বিষয়ে কিছু বললে ভাইয়া বলে সম্বোধন করত, কিন্তু ওরা যে টুইন এটা কখনো বলেনি। দূর পাগলি, ওরা টুইন হবে কেন? মানে ওরা টুইন না হলে এত মিল কিভাবে? ভাবির মুখে শুনেছি ওনার 2 ভাই টুইন না হলেও যে কেউ দেখে টুইন উপাধি দিতে বাধ্য, এতটাই ওদের চেহারার মিল। কিন্তু মাহিদ ভাইয়া যতটা প্রাণবন্ত, হাসি খুশি, খোলামেলাভাবে নিজেকে প্রেজেন্ট করতো, আইসা ততটাই গুরু গম্ভীর, স্বল্পভাষী প্রকৃতির। কিন্তু বয়সের ফারাক থাকা সত্ত্বেও 2 ভাইয়ের এমন মিল নাকি খুবই কম দেখা যায়। ওদের এতটা মিল ছিল, তাও 1-2 বছরের না। ভাবিদের 3 ভাই বোনের নাকি 4 বছরের করে বয়সে গ্যাপ আছে। হ্যাঁ, 4 বছরের। কিন্তু উনি যেভাবে আদিবা আপুর সাথে কথা বললো, আমি তো পিঠাপিঠি 1-1.5 বছরের পার্থক্য মনে করছি। না রে, হ্যাঁ, ভাবি আইসারের 4 বছরের বড়, আর আইসার মাহিদ ভাইয়া 4 বছরের বড়। খুশবু অবাক হয়ে তাকালে বন্যা একটু হেসে বলে, বিশ্বাস না হলে স্যারকে জিজ্ঞেস করে দেখিস। আরে পাগলি, মাহিদ ভাইয়া তখন MBBS ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল, আর আইসার
তার অনেক আগে দেশে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পিএইচডি করতে বিদেশে পাড়ি দিয়েছিল। এতেও তো বোঝা যায় ওদের এজ ডিফারেন্টটা। আইএসআর চলে যাওয়ার পরপরই ভাইয়া ভাবির বিয়ে হয়, তাই তো আমি আইএসআরকে দেখে চিনতে পারিনি। আর মাহিদ ভাইয়াকে আমি সেভাবে কখনো দেখিনি, কারণ মেডিকেল স্টুডেন্ট হিসেবে উনি লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত থেকেছে। আর যা দুই একবার আমি ওদের বাসায় গেছি বা উনি যখন আমাদের বাসায় আসে, তখন কোইন্সিডেন্টলি আমাদের দেখাই হয়নি। খুশবু সবটা বুঝতে পেরে আর কিছু বলে না। এমন একজনের সাথে ওর জীবনটা জড়িয়ে গেছে যেখান থেকে ও কখনোই নিজের অতীতটা ভুলতে পারবে না, আর খুশবু ভুলতে চায়ও না। থাক না মাহিদ ওর জীবনের কিছু সুন্দর মুহূর্ত হয়ে, কিন্তু খুশবু কি পারবে মাহিদের কথা মতো ওর ঠোঁটের কোণের এক চিলতে হাসি ফুটিয়ে রাখতে? কই, চেষ্টা করলেও তো মাহিদের কথা ভেবেও হাসি খুশি থাকতে পারে না, বরং মাহিদের কথা মনে পড়লেই কান্না পায়। তাই তো আইদের মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ওর মুখের দিকে তাকালে নিজেকে আরও বেশি অসহায় মনে হয়। ইচ্ছে জাগে ওই মুখটাকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু যখনই মনে হয় মানুষটা ভিন্ন, তখনই কষ্টে বুকটা ফেটে যায়। আদিবার ওখানে থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরপরই ওরা বের হয়ে আসে। আইদ, খুশবু আর রিদানকে বাসার সামনে ড্রপ করে দিয়ে চলে আসে। রিদান বাসায় যেতে বললেও চায় না। বাসায় এসে খুশবু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ওর বাবা খোরশেদ তালুকদারকে বেডের উপর দেখে খুশবু একটু অবাকই হয়, কারণ ওর বাবা কখনো এভাবে রুমে আসে না। বাবাকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে খুশবু নিঃশব্দে বাবার পাশে গিয়ে বসে। খোরশেদ তালুকদার মেয়ের নীরবতা দেখে মেয়ের মাথায় হাত রেখে বলেন, আব্বুর উপর খুব অভিমান আম্মু। আমার ছেলে মেয়ে কারোই মন আমি বোঝার চেষ্টা করি নাই। আজকে বাবা হিসেবে নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে। আব্বু এভাবে বলো না, আমার খুব খারাপ লাগছে। তোমাদের কষ্ট দিয়ে আমি কোনো কথা বলতে চাইনি, কিন্তু কি করব বলো, এই কথাগুলো বলতে না পেরেও মনের মধ্যে কুড়ে কুড়ে খেত। যা হবার হয়ে গেছে আব্বু, এখন আর এইটা নিয়ে আম্মুর সাথে কোনো অশান্তি করো না। আমি চাই আম্মু নিজের ভুলটা বুঝতে পারুক। এবার আম্মু নিজের ভুলটা বুঝতে পারলেই হলো। আমি শুধু তোমার ভাইয়ের সাথে অন্যায় করি নাই, তোমার সাথেও অন্যায় করে ফেলেছি। তোমাকে এভাবে হুটহাট বিয়ে দিয়ে তোমার নিজের কোনো মতামত নেওয়ার প্রয়োজন মনে করে নাই। কি করব বলো, রিদানের ওই ঘটনার জন্য তোমাকে নিয়েও ভীষণ ভয় হতো। চুপ করো আব্বু, এত গিল্টি ফিল করো না, আমার নিজেকে অপরাধী লাগছে। তুমি চিন্তা করো না, ওদের সাথে কথা হয়েছিল তোমার সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম শেষ হলে উঠিয়ে দিব। এই নিয়ে ওরাও আর অমত করছিল না। এখন তো তোমার থার্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে। আমি আইদের বাবার সাথে কথা বলবো। তোমার অনার্স শেষ হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে। দরকার হলে আইদের সাথে পার্সোনালি কথা বলবো। খুশবু বাবার কথার পৃষ্ঠে কিছুই বলে না। খোরশেদ তালুকদার মেয়ের সাথে টুকটাক কথা বলে মেয়েকে ঘুমাতে বলে চলে যায়। বাবা চলে যেতেই খুশবু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে মাত্র 8:05। খুশবু বুক সেলফ থেকে একটা বই নিতে গিয়ে মাহিদের দেওয়া চিরকুটটার কথা মনে হয়। খুশবু আবারও সব বই তছনছ করে খুঁজেও চিরকুটটা না পেয়ে কেঁদে ফেলে। আজকে আইদের সাথে এতটা সময় একসাথে থেকে মাহিদের কথা ভীষণ মনে পড়েছে। কখনো কি ভেবেছিল যে মানুষটিকে সবটা দিয়ে ভালোবেসেছিল, ভাগ্যের নির্মম পরিহাসে তার বড় ভাইয়ের বউ হবে। বিষয়টা জানার পর থেকে খুশবুর আরও বেশি অকওয়ার্ড ফিল হচ্ছে। পরের দিন ভার্সিটিতে আইদের ক্লাসের জায়গায় অন্য একটা টিচারকে দেখে খুশবু অবাক হয়। তার চেয়ে বেশি অবাক হয় যখন ক্লাসের টিচারের মুখে শুনে আই স্যার অসুস্থ, তার পরিবর্তে আজকের ক্লাসটা আমি নেব। খুশবুর মাথায় চট করে হানা দেয়। কি হয়েছে ওনার? উনি তো কাল সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথেই ছিল, বন্যাটাও আজকে আসেনি। খুশবু আর ক্লাসে মনে বসছে না। খুশবু ক্লাস না করেই বের হয়ে আসে। খুশবু আয়েদকে কল দিতে পারে না, এর জন্য ওর মাকে কল দেয়। উনি কল রিসিভ করতে খুশবু বিনয়ের সহিত সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মু। আম্মু বলে ফেলে খুশবু নিজেরই থমকে যায়। ওপাশে উৎফুল্লিত কণ্ঠস্বরে সালামের প্রত্যুত্তরে ভেসে আসে। খুশবুকে নিজে থেকে ফোন দিয়ে তাও আম্মু বলে সম্বোধন করায় আইদের মা ভীষণ খুশি হন। খুশবু তাকে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি তার প্রতি উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, রাত থেকে ছেলেটার ভীষণ জ্বর,
আমার খুব ভয় লাগছে মা। এই ছেলের কিছু হলে আমি কি নিয়ে থাকবো? এক ছেলেকে তো হারিয়ে। আর কিছু বলার আগেই আইদ আম্মু বলে ডেকে উঠলে উনি থেমে যান। উনি ছেলের পাশে বসেছিলেন। আমি ঠিক আছি আম্মু।